আজকে আমি একটা ভাইরাল জিনিস বানালাম, সেটা ফেসবুক, টিকটকে সব জায়গায় এটা ভাইরাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। যারা পেজে নতুন আছো তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এইদিকে আমি আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর খোসাগুলো ভালোভাবে ছাড়াচ্ছিলাম। দেখো কত গরম গরম এগুলা। সবগুলো আলু ভালোভাবে এভাবে ছিলিয়ে নিয়েছিলাম। তারপর এইদিকে হচ্ছে আমি ময়দা ভালোভাবে এগুলা ডো বানিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিয়েছিলাম। এটা কতটা সফট হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি এইদিকে ভালোভাবে এটা একটা রুটি বানিয়ে নেব। এটার মূল উপকরণই হচ্ছে ময়দা, সয়াবিন তেল আর তেল দিয়ে ভালোভাবে এটা মেশ করে নিয়েছিলাম। আরেকদিকে আলুটাও মেশ করে নিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, জিরা দিয়েছিলাম কিছুটা। জিরাটা দিলেও হয় না দিলেও হয়, তারপরও আমি এখানে জিরা দিয়ে নিয়েছিলাম। আমার ইচ্ছে মতো হলুদ দিয়ে নিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম, এখানে ছিল ধনিয়া পাতা, পেঁয়াজ আর কিছুটা মরিচ। মরিচ তোমাদের ইচ্ছে মতো ঝাল কম বেশি করে নিতে পারো। তারপর এগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে নিয়েছিলাম, সবগুলো একবারে মিক্স করে নিয়েছিলাম এখানে। তারপর এই তো আমার রুটিটার উপরে এগুলা ভালোভাবে দিয়ে নিয়েছিলাম। চারপাশে এভাবে সুন্দর করে দিয়ে নিয়েছিলাম আলুর ভর্তাটা। তারপরে দেখো ছুরির সাহায্যে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে, কিন্তু এটা ফেসবুক বলো টিকটক বলো সব জায়গায় এটা একবারে ভাইরাল, সবাই বানিয়ে নিচ্ছে, তাই আমিও বানালাম। জানি না কেমন হবে। তো এই তো প্রথমটা একবারে ভালোই হয়নি, তারপরে দ্বিতীয়টা ভালো হচ্ছে। তো আস্তে আস্তে সবগুলোই আমি বানিয়ে নেব এখানে। এগুলো পুরো দেখতে একবারে ফুলের মতো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি 2টা রুটি দিয়ে এগুলো বানিয়েছিলাম। তারপর এখানে কিছুটা আলু বেঁচে গেছে, তারপর আমি ভাবলাম যেটা দিয়ে কি করা যায়। এখানে কিছুটা ময়দা নিয়ে গোল গোল একটা বড়া বানিয়ে ফেললাম। এগুলো এখন তেলে ভাজবো। দেখো কতটা সুন্দর লাগছে। আর ধনিয়া পাতা তো আমার অনেক ভালো লাগে। তো এখানে তেলটা গরম হয়ে যাচ্ছিল, তাই আস্তে আস্তে সবগুলো এগুলো ভেজে নেব এখন। মনে হচ্ছে ভালোই হবে, কিন্তু এখন খেতে কেমন হবে সেটাই দেখার বিষয়। তো এখানে আমি আস্তে আস্তে সবগুলোই দিয়ে নেব। এখানে তেলটা এখন গরম হয়ে আসতেছে, সবগুলো এখন আমি দিয়ে নেব, তারপর এখন ভাজবো। তো এখানে আমি অল্প একটু জাল দিয়েছি যাতে পুড়ে না যায়। বাদামি বাদামি কালার চলে আসলে আমি এগুলো নামিয়ে ফেলবো। তো এগুলো আমি আস্তে আস্তে ভাজতেছিলাম, ভালোভাবে উল্টে পাল্টে ভাজবো। তো দেখি খাওয়ার পর কেমন লাগে। তো এই তো আমার ফাইনালি হয়ে গেল ভাজা। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক মজা লাগছে। তোমরাও বাসায় ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।